জামায়াতে ইসলামী বাংলাদেশের নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। আজ মঙ্গলবার জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তৃতীয় দিনের শুনানি শেষে জামায়াতের নিবন্ধন নিয়ে কথা বলেন ইসির আইনজীবী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, হাইকোর্টে যেমন অবস্থান ছিল আপিল বিভাগেও কমিশনের অবস্থান একই। জামাতের আবেদন যাচাই বাছাই চলছিল, কিন্তু হাইকোর্ট হস্তক্ষেপ করায় তা স্থগিত রাখতে হয়েছে। এখন আপিল বিভাগ যে রায় দেবে, নির্বাচন কমিশন সেটি বাস্তবায়ন করবে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের অপেক্ষায় রয়েছে। এদিকে প্রতীক নিয়ে আলোচনায় উঠে আসে দাড়িপাল্লা ইস্যু। ইসির আইনজীবী জানান, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়েছিল দাড়িপাল্লা প্রতীক কেবলমাত্র আদালতের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং অন্য কাউকে তা বরাদ্দ দেওয়া যাবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন তালিকা থেকে প্রতীকটি বাদ দেয়। আপিল বিভাগ জানিয়েছে, ফুলকোর্টের সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করতে পারবে না। জামাতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের সামনে জামাতের নিবন্ধন সংক্রান্ত আবেদন বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্ট সেটি বাতিল করেছে, যা প্রক্রিয়াগতভাবে ঠিক হয়নি। তিনি বলেন, আদালত বিচারাধীন বিষয় এভাবে বাতিল করতে পারে না, একে বলা হয় প্রি ম্যাচিউর। তিনি আরও জানান, জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করে আসছে, কিন্তু হঠাৎ করে ফুলকোর্ট সভার এক সিদ্ধান্তের কারণে এ প্রতীক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। আদালতে শুনানির সময় জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।